তো শেষ পর্যন্ত বৃষ্টির কারণে বেঁচে গেল অস্ট্রেলিয়া। হ্যাঁ, পঞ্চম দিনে খেলা শেষে অস্ট্রেলিয়া আমাদেরকে মাত্র 275 রানে টার্গেট দিয়েছিল। হ্যাঁ, মাত্র 275 রানে টার্গেট দিয়েছিল। হাতে ছিল হলো 56 ওভার। হ্যাঁ, 56 ওভারে 275 রান করলে আমরা ম্যাচটা জিতে যেতাম। আর আমাদের হাতে ছিল 10টা উইকেট। ঠিক আছে, এই শেষে এলো বৃষ্টি। এই বৃষ্টির কারণে বেঁচে গেল অস্ট্রেলিয়া। আমি সেটা মনে করি। এই ম্যাচ আমাদের জেতার ম্যাচ ছিল। ঠিক আছে, আজকে সকালে যে আমাদের বোলিং যেরকম বোলিং করেছে, বুমরা 3টে উইকেট, আবার সকাল 3টে উইকেট। হ্যাঁ, মাত্র 89 রানে 7টা উইকেট আমরা ফেলে দিই অস্ট্রেলিয়ার। সেখান থেকে টার্গেটে গিয়ে দাঁড়ায় আমাদের 275 রান করলেই আমরা এই ম্যাচ জিতে যেতাম। এবং সেই সঙ্গে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া বেঁচে গিয়ে ম্যাচটা হয়ে গেল ড্র। হ্যাঁ, অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া তৃতীয় টেস্ট ড্র হয়ে গেল। এর জন্য একমাত্র দায়ী হচ্ছে বৃষ্টি। এই ম্যাচটা আমরা জিততে পারতাম। হ্যাঁ, জেতার পরে আমাদের হাতে কাছেই ছিল, কারণ 56 ওভারে 274 রান করা মানে ইজিলি ওডিআই। এবং শুরুবারটাও কিন্তু আমাদের কেএল রাহুল এবং যশল ভালো করেছিল। প্রায় 2 ওভারে মোটামুটি 8 রান করেছে। সেখান থেকেই বৃষ্টি, তারপরে ম্যাচ কি হয়ে গেল, মানে ফলাফল ড্র হয়ে গেল। হ্যাঁ, আমি মনে করছিলাম যে এই ম্যাচটা আমরা জিতবো। মানে যদিও আমাদের ভারত প্রথম দিকে খারাপ খেলেছে এবং শেষে এসে কিন্তু তারা কামব্যাক করেছে। হ্যাঁ, আমাদের মানে কি বলবো, বুমরা আর আকাশদীপ তারা কিন্তু আমাদের ফলনটা বাঁচিয়েছে। যখন ফলনটা বাঁচিয়েছিল তখনই আমি মনে করেছিলাম যে এই ম্যাচ আমাদের জেতার চান্স মোটামুটি 95%। হ্যাঁ, এই ম্যাচ জেতার আমাদের 95% চান্স ছিল। এই ম্যাচটা আমরা জিতবো। কিন্তু অস্ট্রেলিয়ার ভাগ্যটা ভালো যে বৃষ্টির কারণে আর ম্যাচটা খেলাই হলো না। মোটামুটি আবার প্রায় 50-52 ওভার মতো খেলাই হলো না। হ্যাঁ, 50-52 ওভার খেলা থাকলে আমরা এই ম্যাচ আরামসে জিতিয়ে নিয়ে যেতে পারতাম। ঠিক আছে, সে যতই যারা বলুক না কেন যে হারবে, এসে করবে ওসে করবে, এটা না। প্রথম 2 ম্যাচটা আমাদের খারাপ খেলেছে। তবে কালকের ম্যাচটা যে হয়েছিল না, গতকালকে যে ম্যাচটা হয়েছিল, লাস্ট আমাদের 11 নম্বর ব্যাটসম্যান আকাশদীপ এবং জাসপ্রীত বুমরা তারা কিন্তু আমাদের ফলনটা বাঁচিয়েছিল। একদম সেলুট তাদেরকে। তবে গোটা সিরিজ শেষে দেখা গেল যে ম্যাচটার ফলাফল ড্র হয়ে গেছে। তো আশা করেছিলাম যে এই ম্যাচটা জেতার, কারণ আমাদের চ্যাম্পিয়নশিপ খুব মুশকিল রয়েছে এখন। তো আশা করবো যদি এর পরে ইনিংসগুলো ভালো করে খেলে তাহলে অবশ্যই জিততে পারবে আমাদের ভারত। আর মেন ব্যাপারটা হচ্ছে এরপর একটা ধামাধার রোস্ট নিয়ে আসবো। আর একটা মানে এখন তো এই ভিডিওটা এখন পোস্ট করছি, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপর একটা রোস্ট ভিডিও নিয়ে আসবো, সবাই একটু বেশি করে সাপোর্ট করো। কারণ বাংলাদেশি এবং পাগলা দেখি প্রচুর লাভ আছে। হ্যাঁ, কয়েকদিন থেকে দেখেছি প্রচুর লাভ আছে, কিছু বলছি না জন্য প্রচুর লাভ আছে। সেই আমাদের ভারতকে নিয়ে বলে যে টিয়া পাখির ভবিষ্যৎ করেছে। তো ভিডিওটা যারা এখন দেখোনি, পেজের ভিতরে ভিডিওটা রয়েছে, সবাই একটু সাপোর্ট করো। আর নেক্সট যে আমি ভিডিওটা দিচ্ছি, হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভিডিওটা আসবে। মোটামুটি বিকেলের দিকে ছাড়বো, হয়তো মনে করো ধরো 6টা, 5:30, 6টার দিকে ছাড়বো সন্ধ্যা। সবাই একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো একদম সম্ভব নয়।